আবার একটা নতুন পর্বে আপনাদের স্বাগত। এইটা আমাদের হোটেলের 4 তলায় আমরা আছি। এই 4 তলাতে 302 নম্বর ঘরে আমরা বর্তমানে আছি। এই ঘরটায় আমরা আছি 302। এখন আমরা আমাদের কিন্নর কল্পা যাত্রা, আজকে আমরা কল্পাতে সকাল হয়েছে, একটা রৌদ্রোজ্জ্বল দিন। এই দিনে আমরা সকালে ঘুম থেকে উঠেই বাবা মহেশের দর্শন পেলাম। আপনারা দেখতে পাচ্ছেন পুরো এন্টায়ার কৈলাস রেঞ্জ। এই কৈলাস রেঞ্জের মধ্যে কিন্নর কৈলাসকেও দেখা যাচ্ছে। এপাশে বরফাবৃত সিংহ কৈলাস রেঞ্জের মধ্যে সূর্যের আলো পড়ে তার রং রূপলি বর্তমানে। আর এই হচ্ছে আমাদের বাবা মহেশ। দূর থেকে দেখা যাচ্ছে যে সিংহটা নিচে একটা 79 ফুট উঁচু একটা প্রস্তরখণ্ড, যা প্রাকৃতিক বা স্বয়ম্ভু বলে পরিচিত। দূরে যে সিংহটা দেখা যাচ্ছে মধ্যবর্তী অংশে যে স্বয়ম্ভু শিলা, ওইটাই কিন্নর কৈলাস হিসাবে পরিচিত। ওইখানেই বাবা মহেশের ঘর। এখন রোদ উঠেছে, সিংহের মাথায় রোদ পড়াতে বিভিন্ন ধরনের কালার দেখা যাচ্ছে। ক্লোজ আপে বাবা মহেশের ছবি এরকম। চারিদিকে আপেল বাগান, দূরে বিভিন্ন সিংহ দেখা যাচ্ছে এবং কিছু সিংহ বরফাবৃত, কিছু সিংহ মধ্যে নানা ধরনের পারফাইন বিভিন্ন ধরনের গাছগাছালি ভর্তি, আবার কিছু ন্যাড়া। এটা আমাদের হোটেল। হোটেলের বারান্দা থেকে কিন্নর কৈলাসের অপূর্ব রূপ ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে, আর আমরা দেখতেই আছি, যেতেই মন চাচ্ছে না। পাইন গাছে ফল ধরে আছে, এইখানে গহীন অরণ্য, উপরে কিন্নর কৈলাস। চকচক করছে সিংহগুলো এখন এই মুহূর্তে। নীল আকাশ, এখন বেলা 9:30, রৌদ্রোজ্জ্বল একটা দিন। আমরা কল্পাতে আছি। বাইরের তাপমাত্রা 7 থেকে 10 ডিগ্রি টেম্পারেচার। রাত্রে আরও কমে গেছিল। সকালবেলায় ঘুম থেকে উঠেই বরফ আবৃত সিংহগুলো সব
একের পর এক চোখের সামনে ভেসে উঠল। তার মধ্যে আমাদের বাবা মহাদেবকেও আমরা দেখলাম। এত সুন্দর দৃশ্য, অভাবনীয়, অকল্পনীয়। এখন সূর্যের আলো পড়ে এই দিকের পাহাড়গুলো, বরফগুলো চকচক চকচক করছে, আর নিচে পাইন বন আর আমাদের এই সুন্দর হোটেলটি। হ্যাঁ, এবার বলো। আমরা কিন্নর কৈলাসে কিন্নর কৈলাস ভ্রমণের মধ্যভাগে কল্পনাতে এসে পৌঁছেছি। আমার একটা মেয়ে এসছে, কলকাতা থেকে এসছে, বেহালা থেকে। ওরাও একই হোটেলে আছে, আমাদের সঙ্গেই ঘুরছে, খুব ভালো লাগছে। তোমার নাম কি? বৈশাখী সরকার। বৈশাখী সরকার। তোমরা এখান থেকে কোথায় যাবে? আমরা এখান থেকে ইয়েতে যাব, তাবো। তুমি কি ইউটিউবার? ডাইনিং টেবিল, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে। 4 প্লেট অমলেট করে 4 পকোড়া। এটা গ্রিন আপেল বাগিচা। এটা একদম আমাদের জানলার কাছে, আমাদের রিসর্টের জানলার কাছে। কত আপেল ধরেছে দেখুন, কত সুন্দর সুন্দর আপেল। এই নিচে লাল আপেল, এই নিচে লাল আপেল, তার দূরেই হচ্ছে কিন্নর কল্পা, বরফাবৃত শৃঙ্গ। এটা কিন্নর কৈলাসের বেলা 10টার সময় কিন্নর কৈলাসের এই রূপ। দেখো, বরফে বরফে ভর্তি, একদম রূপালি রং। আর ওইদিকে বাবা মহাদেব। কৈলাস বোধহয় 2.5 দিনের ট্রিপ নাকি? 2.5 দিন যেতে হবে তো কৈলাস গেলে? হ্যাঁ, চলে যাও। হাতের কাছে আপেল, পারো আর খাও, কিন্তু না, পারাও যাবে না, খাওয়াও যাবে না, কিনতেও পাওয়া যাচ্ছে না, পেটি পেটি কিনতে হবে, এক্সপোর্ট হচ্ছে। সুরজিৎ নাম নাকি? অবনদী আর অভিভক্ত দাস।
বেলা 11টার সময় কিন্নর কৈলাসের রং এবং দৃশ্য আপনারা দেখুন। এইখানে এই দুটো পাহাড়ের মধ্যবর্তী স্থানে যে দেখা যাচ্ছে ওইখানেই বাবা মহাদেবের এখন এই মুহূর্তে রংটা অনেকটা লালচে হয়ে গেছে। ও সময়ের সঙ্গে সঙ্গে বাবা মহেশের কালারের চেঞ্জ হয়, তো আমরা কালারের চেঞ্জটা প্রত্যক্ষ করতে পারছি। এখন ভিডিওতে কত ভালো দেখাতে পারবো সেটা ঠিক জানি না, চেষ্টা করছি যাতে আপনাদেরকে স্পষ্ট দেখানো যায়। এইটাই বাবা মহেশ। কিন্নর জেলার প্রাচীন রাজধানী কল্পায় কতগুলো সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে। আমরা বেরিয়ে পড়লাম সেই স্থানগুলো দেখবার উদ্দেশ্যে। খুব সুন্দর ওয়েদার, ঝকঝকে রৌদ্রোজ্জ্বল দিন। আমরা বেরিয়ে পড়েছি মনস্ট্রি, মন্দির এবং ভিউ পয়েন্ট দেখবার উদ্দেশ্যে। এখানে একটা বুদ্ধ মূর্তির সামনে ছবি তুললাম। একটু উপরে উঠেই মনস্ট্রি, খুব সুন্দর কাঠের বাড়ি, কি সুন্দর কাঠের বাড়ি দেখতে। আমরা এখন এসেছি কিন্নর মনস্টারি। এইটা খুব প্রাচীন মনস্টারি। এখানে এই প্রেয়ার হুইলগুলো আছে। এইখানে দেখা যাচ্ছে বাড়িঘর দূর এবং তার সামনে এই মনস্টারি। সেখানে যদি আমার মেয়ের স্কুলেও যদি আমার 2000ও দিতে হয় আমার অসুবিধা নেই। আমাদের মতো অনেক বাঙালি ট্যুরিস্ট টুকরো বাংলা কথাও শোনা যাচ্ছে রাস্তায় চলতে ফিরতে। প্রেয়ার ফ্ল্যাগ লাগানো আছে বিভিন্ন। এগুলো প্রায় প্রেয়ার হুইল। এখন ঘুরে আমি এখন মনস্টারির মধ্যে ঢুকে গেছি। কাঠের কাজগুলো খুব সুন্দর।
এটা অভ্যন্তরের দৃশ্য। কি সুন্দর কাঠের কাজ, অতি সূক্ষ্ম কাজ, একটা মন মাতিয়ে দেয়। বোঝাই যাচ্ছে যে দক্ষ শিল্পীর হাতের কাজ এগুলি। এখন মামনের মুখে শুনুন কল্পার সর্বশেষ বর্ণনা। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সবাই মিলে বেরিয়েছি কল্পার সাইট সিন করতে। প্রথমেই আমরা কয়েকটা মন্দির দেখতে এসেছি। এখানে কল্পাতে ভ্যালি পয়েন্ট, ভিউ পয়েন্ট ছাড়াও কয়েকটা খুব প্রাচীন মন্দির রয়েছে, যার মধ্যে আছে শ্রী নারায়ণ নাগিন দেবীজি মন্দির, চন্ডিকা দুর্গাজি মন্দির, কল্পা মনেস্ট্রি এবং আরও কয়েকটা। আর এখান থেকে সোজা কিন্নর কৈলাসের পিক দেখা যাচ্ছে। আমি একটা এখানকার লোকাল হিমাচল প্রদেশের টুপি কিনেছি, পরেছি, বেশ ভালোই লাগছে। আর এই জায়গাটা খুবই সুন্দর, চারপাশে বরফাচ্ছিন্ন ডিম্বাকার পাহাড়ে ঘেরা, তারই মাঝে কুসুমের মতন কেন্দ্রমণি হয়ে কল্পা পিক। কিন্নর কৈলাসও সুন্দর দৃশ্যমান কল্পা পিক থেকে। এগুলো খুবই সুন্দর জায়গা। এখানে আকাশ ভরা সূর্য, তারা, চেনা অচেনা নানান পাখি উড়ে বেড়ায় কল্পার আকাশে। এখানকার মন্দিরের স্ট্রাকচারগুলো একটু অন্যরকম। হিন্দু মন্দির হলেও এদের বানানোর ধরনটা কিছুটা তিব্বতীয়দের মতন। আর এমন স্ট্রাকচার দেখেই বোঝা যাচ্ছে বরফের ম্যাক্সিমাম, বছরের ম্যাক্সিমাম টাইমই বরফে এগুলো ঢাকা থাকে, তো এরা সেরকমভাবেই বানিয়েছে। আর এখানে কিছু মন্দির দেখা যাচ্ছে। সামনের এটা হলো এক মন্দির, কিন্তু তার আশেপাশে লোকাল মানুষদের ঘর বসতিও রয়েছে, যাদের বাড়িগুলো ওই কাঠ এবং পাথর দিয়েই বানানো, কোনো রকম সিমেন্টের ইউজ বা সেরকমভাবে নয়। জায়গাটা খুবই সুন্দর। মনে হয় আর জুন জুলাই থেকেই এখানে বর্ষা নামে এবং তারপরেই শীত। এখানে খুবই কঠিন জীবন, কিন্তু খুব সুন্দর, ন্যাচারাল। এখানে এসছে আমার দিদি, মা, সবাই রয়েছে। এখানে বেশ ভালোই লাগছে।
এই জায়গাটি অতি সুন্দর। এখান থেকে এত ভালোভাবে কিন্নর কৈলাস দেখা যায়, খুব স্পষ্ট দেখা যায়। আমরা ঘুরে ঘুরে শুধু সামনের বরফাবৃত শৃঙ্গ কিন্নর কৈলাস ছাড়াও অজস্র নাম না জানা শৃঙ্গ দেখতে থাকলাম। আর এই সময়কার ভিউটা খুবই ভালো। রতনবাবুর কাছ থেকে একটা বাইনোকুলার নিয়ে খুব স্পষ্ট আমি দেখতে পাচ্ছি বাবা মহেশের সেই ৭৯ ফুট উচ্চ প্রস্তরখণ্ড, যা লিঙ্গরূপী পূজিত হয়। এখান থেকে দেখতে কোনো অবস্টাকেল নেই, পরিষ্কার সুন্দর আবহাওয়া, সুন্দর পরিবেশ। এই ভিউ পয়েন্টে ওই জন্যে সব বাঙালি দর্শক বা অন্যান্য পর্যটকরা এসে ভিড় করেছে। খুব ভালো দেখা যাচ্ছে এখান থেকে। তবে যারা বাবা মহেশের পুজো দিতে চান বা ওখানে যেতে চান, তাদের ৫-৬ দিনের ট্রেক করে যেতে হয়। এই কল্পা থেকেই যাওয়া যায়, তবে সেটা সাধারণ মানুষের জন্য নয়, তার জন্য ট্রেকিংয়ের অভ্যাস প্রয়োজন এবং অভিজ্ঞ লোকের গাইড ছাড়াও যাওয়া অসম্ভব। এবং ট্যুরটা কখনো কখনো ৬ থেকে ১০ দিনেও যায়। সুতরাং আমরা দূর থেকে দেখেই ক্ষান্ত হলাম এবং এর পারিপার্শ্বিক যে সমস্ত বাড়ি, কাঠের সমস্ত কাজকর্ম, আর ছাদগুলো পাথরের, না টালির, না ঢালাইয়ের, না টিনের, টুকরো টুকরো পাথর দিয়ে বাড়ির ছাদ তৈরি। এ সত্যিই দেখার মতো। দুর্গের অংশে বিভিন্ন তার কাঠামো দেখতে থাকলাম। সেই জন্য এর ছাদগুলো যথারীতি ঢালু। এটা খুবই সুন্দর। আমাদের সব কিছু ঘুরে ঘুরে দেখা হয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে পায়ে পায়ে হেঁটে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাচ্ছি, যেখানে আমাদের গাড়ি পার্ক করে রাখা আছে। আমাদের সারথি মনীষ আমাদেরকে নিয়ে আপাতত আমাদের হোটেলে নিয়ে যাবে। কি সুন্দর রোদ পোয়াচ্ছে, দেখা যাচ্ছে মানুষজন। এখানে খাবারের জায়গাও আছে, কৈলাস ধাবা আছে, এখানে সব কিছু খাবার পাওয়া যায়। তবে এই মুহূর্তে আমরা খাবো না, আমরা হোটেলের দিকে যাচ্ছি। সেখানে আমরা লাঞ্চ করে পরবর্তী দর্শনীয় স্থানে যাব। দৃশ্যাবলী মনে রাখার মতো। মনস্ট্রি, দুর্গ, মন্দির এবং কৈলাস। ওই দূরে দেখা যাচ্ছে কিন্নর কৈলাসের সেই পাথরের লিঙ্গ। আমরা এখন কল্পার ট্যাক্সি স্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে আছি। আমাদের গাড়ি এইখানে আছে, আমরা এখন গাড়ি করে রওনা দিব। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতা পেলে আমি আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনাদেরকে পরিবেশন করতে পারবো। ধন্যবাদ।